আমরা নারীদেরকে শুধু বলি আপনারা ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন, সংসার টিকিয়ে রাখার জন্য, সংসার ভালো থাকার জন্য, স্বামীর সঙ্গে সারা জীবন পথ চলার জন্য আপনারা ধৈর্য ধরুন। আমরা যে এই কথাগুলো বলি, ভাই, যে নারীটা সংসারের দহন সহ্য করতে করতে তার চোখের নিচে কালি পড়ে গেছে, তাকে না আমরা এই ধৈর্যের কথাটা নাই শিখাই। সে তার সংসার জীবনে এতটা ধৈর্য ধরেছে, ধৈর্য ধরতে 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 তার দেহর যতগুলো পার্ট আছে, তার দেহর সবগুলো আস্তে আস্তে করে খুলে গেছে, চোখের নিচে কালি পড়ে গেছে, হাত পা কুঁচকে গেছে, চেহারা নষ্ট হয়ে গেছে, রান্না করতে করতে চুলার পাশে থাকতে থাকতে চেহারা পুড়ে গেছে। আর ফ্যামিলির কাছ থেকে, শ্বশুর শাশুড়ির কাছ থেকে, স্বামীর কাছ থেকে লাঞ্ছনা গঞ্জনা কষ্ট দুঃখ সহ্য করতে করতে না ভিতর থেকে পুড়ে ছাই হয়ে গেছে। সেই নারীটাকে যদি আমরা এসে তাকে ধৈর্য ধরার গল্প শোনাই, তাহলে সেটা ভুল হবে। ধৈর্য কাকে বলে একমাত্র সেই নারীটাই জানে যে সংসার জীবন থেকে পুড়ে আঙ্গার হয়ে গেছে, ছাই হয়ে গেছে তার মন মানসিকতা, ছাই হয়ে গেছে তার সোনার বরণ দেহ। সেই নারীটাকে আমরা না কখনো ওই ধৈর্য ধরার গল্পটা শোনালে তার গায়ে টানায় না, মানে তার গায়ে সহ্য হয় না, কারণ তার গা তো ধৈর্য ধরতে ধরতে পুড়ে আঙ্গার হয়ে গেছে, ছাই হয়ে গেছে। ভাই, সংসার জীবনটা হচ্ছে সবচেয়ে বড় বিদ্যালয়, যেখানে প্রত্যেকটা মানুষের কাছ থেকে একটা নারী শিক্ষা পেতে 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 তারপর তার শিক্ষণীয় যে মন মানসিকতাটা আছে সেই বাঁধনটা ভেঙে যায়, মনের ধৈর্যের পাট একেবারেই ভেঙে যায়, সেখানে আর ধৈর্যটা থাকে না টিকে। একটা নারী জানে সে ধৈর্য ধরতে ধরতে তার জীবনের সমস্ত ধৈর্যের পাট একবার ধ্বংস হয়ে যায়, সেই জানে যে ধৈর্য শব্দটা আসলে কার জন্যে, সেটা কেমন হয়, কি করে ধরে, সেটা সেই নারীটাই একমাত্র জানে, আমরা জানি না। তাই যে নারীগুলো একদম সংসার জীবনের যন্ত্রণা যন্ত্রণা কষ্ট লাঞ্ছনা গঞ্জনা অবহেলা নির্যাতিত সেগুলো সহ্য করতে করতে নিঃস্ব হয়ে গেছে, তাদের কাছে না এই ধৈর্য শব্দটা একবারে তুচ্ছ একটা জিনিস, তাদের কাছে সেটার কোনো মূল্য নেই, কারণ সেটার কতটুকু ফলাফল এটা শুধুমাত্র সেই নারীটাই জানে যে ভিতর থেকে পুড়ে আঙ্গার হয়ে গেছে, ধৈর্য ধরার মন মানসিকতা শক্তি তার পাট তার মনের মধ্যে আর নেই। সেই নারীটাই একমাত্র জানে, সেই নারীটাই একমাত্র বলতে পারবে সে ধৈর্য ধরার ফলাফলটা কেমন হয় আর ধৈর্য শব্দটা কেমন। তো যে নারীগুলো সংসার জীবনে পুড়ে ছাই হয়ে গেছে, তাদেরকে যেন আমরা আর ও ধৈর্য ধরার গল্পটা না শোনাই। এটা কিন্তু শুধুমাত্র জিহ্বার মাথায় এনেই একটি কথা সহজে আমরা বলে দিই, ধৈর্য ধরো, কিন্তু ধৈর্য শব্দটা কিন্তু অনেক বড় পাওয়ারফুল একটা জিনিস, যেটা সবাই ধরতে পারে না। শুধুমাত্র সেই যোদ্ধা নারীটাই জানে ধৈর্য ধরার শক্তিটা কতটুকু সঞ্চয় করতে হয় আর কতটুকু শক্তি তার দেহর মধ্যে সঞ্চয় করতে হয় ধৈর্য ধরার জন্য, সেই নারীটাই জানে। তাই যে নারীটা সংসার জীবনে পুরো চারকার হয়ে গেছে 20 বছর 30 বছর সংসার জীবনে 1 সাল 2 সাল, তার কাছে এই ধৈর্য শব্দটা না আর কোনো মূল্য নেই। আল্লাহ, আমি পৃথিবীর সমস্ত যোদ্ধা নারীদেরকে জন্য আমার তরফ থেকে থাকলো অনেক 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 দোয়া এবং ভালোবাসা। তারা যেন ধৈর্য ধরে জীবনের সবটুকু শেষ করে দিয়ে নিঃস্ব হয়ে গেছে, এখন যেন বেঁচে থাকার অবলম্বনটুকু নিজের মধ্যে ধারণ করতে পারে। আমার সেটুকু দোয়াই থাকবে সেই ধৈর্যশীল নারীদের জন্য। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। দেশে এবং দেশের বাইরে প্রবাসী যত আমার প্রাণপ্রিয় বন্ধুরা রয়েছেন, আমার কলিজার ভাই ও বোনেরা, যারা আমার চ্যানেল থেকে ভিডিওটা দেখবেন, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। দেখেন বন্ধুরা, আমি আমার ময়নাদের জন্য মাছ রান্না করছি, তাদেরকে খাবার দিব সেই জন্য। তো বন্ধুরা, আপনারা মানে যারা এই পবিত্র রমজান পালন করছেন, তাদের জন্য আমার অনেক অনেক দোয়া থাকবে। আপনারা সবাই যেন অনেক ভালো থাকতে পারেন। আর যাদের বাবা মা এই পৃথিবী থেকে চলে গেছে, তাদের জন্য বেশি বেশি করে দোয়া খেরাত করবেন। আর যার মা জননী এই পৃথিবীতে বেঁচে আছে, তাকে অনেক অনেক বেশি ভালোবাসা দিবেন, আগলে রাখার চেষ্টা করবেন। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের সাথে দেখা হবে আবার এইভাবেই নতুন নতুন গল্প, রিয়েলিটি স্টোরি বাস্তবায়ন নিয়ে আপনাদের সাথে আমার কথা বলা হবে, দেখা হবে।
তো বন্ধুরা সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ, টাটা।